তো আমাদের এই কোর্সে মানে মোটামুটি আমরা শেষের দিকে প্রজেক্টটা একটা করাই দিলে আপনাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, এবং আমরা যা ইউজ করছি এতদিন শিখছি এগুলো কিছু কিছু যেমন চেক করে ব্যবহার করব, এখানে অ্যাজাক্সের ব্যবহার করব আমরা এই প্রজেক্টের মধ্যে। অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে স্টুডেন্টরা নিজেরা প্রজেক্ট জমা দেয় কোর্স শেষে, তো আমাদের বাংলাদেশের ছেলেপেলেরা তো প্র্যাকটিস করে না, যার জন্য আমরা একটা প্রজেক্ট করে দিই আর কি। এবং এই প্রজেক্টের ব্যাপারে একটা স্ট্যান্ডার্ড হচ্ছে যেন একটা প্রজেক্টকে বেস ধরে এই প্রজেক্টটা যদি সাকসেসফুলি স্টুডেন্টরা করতে পারে, তাহলে এই প্রজেক্টের উপর ভিত্তি করে তারা যেন পরবর্তী যে কোনো প্রজেক্ট কমপ্লিট করতে পারবে, সেই ব্যবস্থাটা রাখা আর কি। হ্যাঁ, তো চলেন আমরা প্রজেক্টের জন্য প্রথম কাজ হচ্ছে আপনারা টেমপ্লেট চয়েস করতে হবে। রেকর্ড দিয়ে নেই না? রেকর্ড দেওয়া হয়েছে স্যার। ওকে, দেওয়া হয়েছে স্যার। প্রজেক্টের জন্য প্রথম শর্ত হচ্ছে আমরা একটা টেমপ্লেট চয়েস করতে হবে, যে এটা আপনার কোম্পানিতে যদি যিনি ইউএক্স ডিজাইনার থাকে, ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী তিনি প্রথমে একটা আপনাকে ডিজাইন দিবে, এটাই নিয়ম। তো আমাদের যেহেতু এখন ক্লায়েন্ট নেই, আমরা নিজেরাই ক্লায়েন্ট, নিজেরাই ডেভেলপার। তো html5app.com এরকম একটা ওয়েবসাইট আছে যেখানে আপনি প্রজেক্টগুলো বিভিন্ন রকমের টেমপ্লেট পাবেন, যেটার উপর ভিত্তি করে আপনি প্রজেক্ট ডেভেলপমেন্ট করতে পারেন। বা আপনি একটা এই আমার কাছে অবশ্য একটা ই কমার্সের টেমপ্লেট আছে, ই কমার্সও করতে পারেন আপনি। আমাদের স্যার এমন একটা প্রজেক্ট দেখান মোটামুটি সবই যাতে থাকে স্যার, মানে এক প্রজেক্টে তো সব থাকে না, কারণ আপনাকে মেইন যতটুকু আর কি বিগিনার হিসেবে পসিবল আর কি। হ্যাঁ স্যার ই কমার্সটা করান স্যার। হ্যাঁ, ই কমার্স করান স্যার। ই কমার্স টাইপ স্যার ভালো হয় করে। ই কমার্স মানে প্রজেক্টে বেশি থাকতে হয় যে কন্টেন্ট ম্যানেজমেন্টটা ফোকাস থাকতে হয় আর কি। যেমন ওয়ার্ডপ্রেস একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সেটা দিয়ে আমরা ব্লগ সাইট বানাই, নিউজ পেপার সাইট বানাই, আমরা হচ্ছে ই কমার্সও বানাই, একটা এভাবে স্ট্যান্ড আপ করে। কারণ আপনাকে মেইন জিনিসটা শিখতে হবে ব্যাকইন থেকে কিভাবে ফ্রন্ট এন্ডটাকে কি করে ম্যানেজ করে, ঠিক আছে, ফ্রন্ট এন্ডের কন্টেন্ট গুলো কিভাবে ম্যানেজ করে। বরং ই কমার্সটা অনেক সহজ, একটা শপিং কার্ট অ্যাড করে দিলেই, হ্যাঁ, দেখা গেছে একটা প্রোডাক্ট সিলেক্ট করলো, বাই করলো, হ্যাঁ, ব্যাক এন্ডে প্রোডাক্টের অর্ডারটা চলে গেলো, ফ্রন্ট এন্ডে কাস্টমার নোটিফিকেশন পেয়ে গেল। বরং তো তার চেয়ে বরং আপনি ওয়েবসাইটে যেন প্রত্যেকটা কন্টেন্টকে যেন আপনি ম্যানেজেবল করতে পারেন, সেই কাজটা করতে পারলে ভবিষ্যতে আপনি বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করা তারপর সহজ হয় আর হ্যাঁ। এই জন্য দেখা যায় আমি আমার সব স্টুডেন্টদেরকে একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম শেখাই। হ্যাঁ, তাহলে আপনি যেটা ভালো মনে করেন স্যার, আমাদের জন্য যেটা ভালো হয় স্যার সেটা করুন স্যার। স্যার তাহলে সিএমএস মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের পাশাপাশি স্যার ই কমার্সটা কিভাবে করা যায় ওইটা একটু অ্যাড করে দিন। এখন হয় যে কোনো একটা চয়েস করেন, এইটার সিএমএস চয়েস করেন, আমাকে ই কমার্স চয়েস করেন। ই কমার্স চয়েস করলে আমার জন্য সহজ হয়ে যায়। আমি একটা শপিং কার্ট দেখাই দিব ফ্রন্ট এন্ডে, প্রোডাক্ট গুলো শো করবে, প্রোডাক্ট সিলেক্ট করবেন, অর্ডার হয়ে যাবে। আর ব্যাক এন্ডে হচ্ছে আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, ক্যাটাগরি অ্যাড করতে পারবেন, ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। হ্যাঁ, আর ই কমার্স হলে এখানে আমাকে মেনু ম্যানেজ, ক্যাটাগরি ম্যানেজ, আর্টিকেল ম্যানেজ, ইউজার ম্যানেজ, এগুলো অনেক কিছু সব চলে আসে আর কি, যেটার উপর ভিত্তি করে ভবিষ্যতে আপনি শপিং কার্টও বানাতে পারবেন। কারণ শপিং কার্ট একটা পার্ট হয়, একটা ছোট পার্ট। এখানে কিন্তু বরং আরো ব্রডলি চিন্তা করলে ই কমার্স সিএমএস টা হচ্ছে বেশি। দেখবেন আপনি জুমলা, ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, এগুলো সব হচ্ছে সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এগুলোর উপর ভিত্তি করে পরবর্তী ই কমার্স হচ্ছে। আগে সিএমএস টা করতে হয়। আর সিএমএস কি হয়, আপনি যে কোনো ধরনের ভবিষ্যতে যে বিভিন্ন কোম্পানিতে আপনি যদি সফটওয়্যার বানাবেন, সেটা আপনার জন্য সহজ হয়ে যায়। এখন বলেন ডিসিশন কি বানাবেন আপনারা, সিএমএস আর ই কমার্স? স্যার সিএমএস ঠিক আছে স্যার, ই কমার্সটা পরে একটা ক্লাসে দেখা দিন স্যার। এখন হয় এটা, হ্যাঁ সিএমসি দেখান তাহলে স্যার, যে কোনো একটা চয়েস করেন। মানে স্যার সিএমএস ই কমার্সটা আপনার হয়তো আবেগ বেশি, কিন্তু ই কমার্সটা এখন র দিয়ে কেউ বানায় না, কারণ এটার ওপেন সোর্স ই কমার্স আছে, ম্যাজেন্টো আছে, প্রেস্টাশপ আছে, কে আপনার দরকার আছে
10 মিনিটের কাজ। আপনার বরঞ্চ টার্গেট থাকা উচিত একটা কোম্পানিতে যেখানে আপনি ইআরপি বানাবেন, অ্যাকাউন্ট সফটওয়্যার বানাবেন, এইচএস সফটওয়্যার বানাবেন, ইনভেন্টরি সফটওয়্যার বানাবেন, বা আপনি ফ্রিল্যান্সিং করলেও এই কাজগুলো আপনি নেবেন, বা আপনি কিছু কিছু প্রোডাক্ট বানাবেন যে প্রোডাক্টগুলো পরবর্তীতে থিম পরশ কোড ক্যানিয়ন আপনি সেল করবেন, আপনার টার্গেট থাকা উচিত সেরকম। ই কমার্স তো আপনার এক ক্লিকে শেষ। আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, ই কমার্স ইনস্টল দিবেন, ই কমার্স শেষ। ম্যাজেন্টো ইনস্টল দিবেন, ই কমার্সের সব ফিচার আছে। আপনি নতুন করে কি বানাবেন? ঠিক আছে? জি স্যার, শপিফাই দিয়ে মানে ই কমার্স বানানো যায় এখন স্যার। শপিফাই দিয়ে ই কমার্স আরো অনেক আছে, আরো অনেক আছে। সো এই ই কমার্স এখন নতুন কোনো কিছু না, এবং ই কমার্সের ডিমান্ডও আপনার কাছে কেউ নিয়ে আসবে না আমাকে ই কমার্স সাইট বানাই। ই কমার্স নিয়ে আসলে আপনি বুদ্ধিমানের কাজ হবে ওয়ার্ডপ্রেসকে কাস্টমাইজ করে ই কমার্সটা আপনার তাকে বানাই দিবেন। তাহলে আমরা এখান থেকে দেখেন এডিটোরিয়াল সিএমএস দিয়ে করেন, সিএমএস করি, একটা নিউজ পেপার সাইট করি, রাইট? একটা নিউজ পেপার সাইট করি, এটার ডিমান্ড আবার আছে। হ্যাঁ, তো এই নিউজ পেপার হতে পারে, ব্লগ সাইট হতে পারে, যেখানে ব্যাক এন্ড থেকে ফ্রন্ট এন্ডে সবকিছুকে ম্যানেজ করতে পারবে, ম্যানেজেবল। ঠিক আছে? তো আমরা তাহলে এই আমরা আজকে শিখবো হচ্ছে কিভাবে টেমপ্লেট চয়েস করা এবং একটা প্রজেক্টের জন্য টেমপ্লেটকে রেডি করা। তো টেমপ্লেট হচ্ছে কি, আমাদের তো আমরা ইউআই ডিজাইনার না, যার জন্য আমাদেরকে কেউ একজন ডেভেলপার কখনো ইউআই ডিজাইনার হতে পারে না, আবার ইউআই ডিজাইনার ডেভেলপার হওয়া এত সহজ না। বহু ছেলেপেলে আছে সে ভালো ইউআই ডিজাইনার, সে মনে করছে আমি যদি পিএইচপিটা শিখে ফেলতে পারি তাহলে ছক্কা, কিন্তু দেখার চেষ্টা করতে পারে নাই, তার ব্রেন এদিকে খাটে না। আসলে পারপাসটা ডিফারেন্ট, দুই জায়গায় অনেক হার্ড ওয়ার্কের ব্যাপার স্যাপার আছে। এখানে কেউ হুটহাট করে চেষ্টা করলো আর হয়ে গেল, নো, আসলে এত সহজ না। ঠিক আছে? তো লেটস স্টার্ট। আমরা তাহলে এটাকে ডাউনলোড করব। এটা আমার মনে হচ্ছে ঠিক আছে। তো এখানে ডাউনলোড শুরু হয়ে যাচ্ছে। তো আমাদের হচ্ছে আপনাদের ব্যাচের নাম হচ্ছে F9 স্যার। htdocs। স্যার এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমি দিচ্ছি। স্যার HTML5 স্যার। HTML5 আপ, এই যে দেখেন html5app.net। আচ্ছা তো আজকে হচ্ছে নিউ ফোল্ডার, আমি এটার নাম দিব প্রজেক্ট, আর কোন ফোল্ডার ডেট দিব না। হ্যাঁ, এই ফোল্ডারটাকেই আমরা ডে টু ডে আপডেট করব। ওকে, তো এখন আমরা এটাকে আনজিপ করি আর কি। দেখছেন প্রজেক্টের মধ্যে। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কোন টেমপ্লেটটা চয়েস করব সেটা নির্ধারণ করা। এখানে অনেকগুলো জেনেরিক আছে, এলিমেন্টস আছে। আমরা প্রথমে প্রজেক্টের লোকাল হোস্ট দিয়ে জ্যাম চালু আছে কিনা দেখি তো। ওকে, ফার্স্ট আমি একটু দেখবো যে বাজিটা স্টার্ট হচ্ছে। লোকাল হোস্ট, এই HTML5 অ্যাপের মধ্যে এরকম হাজার হাজার ওয়েবসাইট আছে। আপনি আপনার পছন্দ মতো একটা টেমপ্লেট নামাই নেবেন। কোনো কিছুতে একদম হয়ে থাকেন না, স্ট্যাক হয়ে থাকেন না। আজকে কানাডার বাইরে নাই না? না স্যার, আজকে ওনার মনে হয় নতুন একটা চাকরিতে জয়েন করছেন স্যার, এই জন্য আজকে থাকতে হবে না। F9 project. Yeah. So this is the first phase. এভাবে শো করছে।
এখন আমাদের কাজ কি বুঝতে হবে আপনাকে, এই যে সার্চ একটা ফিচার আপনি আনতে পারেন যেখানে সার্চ করলে ইনফরমেশন গুলো চলে আসবে। এখন চিন্তা করুন, কল্পনা করেন আপনি কিন্তু ই কমার্সেও কিন্তু সার্চ করেন, তো এখানে সার্চ সিস্টেম শিখলে কিন্তু এখানে আপনি ই কমার্সের পারপাসটা সার্ভ হয়ে যাচ্ছে। আর যেখানে ক্যাটাগরি গুলোকে ডাইনামিক করা ড্রপ ডাউন সহ, তার মানে আপনি দেখলে ই কমার্সেও কিন্তু ক্যাটাগরি ডাইনামিক হয়ে যাবে, ড্রপ ডাউন সহ হয়ে যাবে। প্রত্যেকটা বক্স ব্যাকএন্ড থেকে ম্যানেজ করা, ডাইনামিক করা, তারপর দিয়ে হচ্ছে হেডার ফুটার সাইডবার কন্টেন্ট সবকিছু ডাইনামিক করে দেওয়া, এটা হচ্ছে আমাদের কাজ। আমার আপনাদের থাকবে, আমি একটা স্টেপ করে দিব, সিমিলার আরেকটা কাজ আপনাকে আমাকে করে দিতে হবে, ঠিক আছে? সো একদম হুবহু সিমিলার, একটু ডিফারেন্ট, তাহলে আমি বলবো যে আপনারা আমার সাথে আছেন। হ্যাঁ, তা নাহলে আমি যদি করে দিলাম, এরকম তো অসংখ্য ভিডিও টিউটোরিয়াল পাওয়াই যায়, আপনি তো এখানে শিখে কোনো লাভ হলো না, রাইট? তো আমরা এখন ফার্স্ট হচ্ছে আমাকে এটাকে html.html ফাইলটাকে আমি দেখি, আরো কিছু পেজ আছে জেনারিক পেজটা দেখতে কেমন, কোন পেজটা নিব আগে সেটা। জেনারিকটা খুবই জেনারিক, মানে সে বোঝাচ্ছে একটা মেনুতে ক্লিক করলে তোমার কন্টেন্ট গুলো কিভাবে শো করবে সেটা ডিজাইনটা সে করে দিচ্ছে। সো আমরা এটাকে সিঙ্গেল পেজের জন্য ব্যবহার করতে পারি। এলিমেন্টস গুলো আমি দেখি, এলিমেন্টস গুলো কি বোঝাচ্ছে সে। এলিমেন্টস গুলো বলতেছে যে তোমার বিভিন্ন রকমের বাটন গুলো তুমি এরকম ডিজাইন করতে পারো। তারপর যে সে কাস্টম বাটন দিয়ে দিচ্ছে আর কি। ফর্ম গুলো তোমার এরকম হতে পারে, লিস্ট গুলো এরকম হতে পারে, এলিমেন্ট মানে সেটা বোঝাচ্ছে আর কি। অ্যাকশন গুলো কেমন হবে, আবার ফিট ইমেজ গুলো কেমন হবে সেটা সে কিছু এলিমেন্ট দিয়ে দিচ্ছে। এইটা আমরা চাইলে এই ফিচার গুলো ব্যবহার করতে পারি, কিন্তু আমাদের জন্য এখন ইম্পর্টেন্ট না। জেনারিকটা সিঙ্গেল পেজ জন্য আমরা ব্যবহার করব। ওকে, তাহলে এই জেনারিক পরে আমরা হোমে যাব, index.html-টাকে আমরা এখন কনভার্ট করব হচ্ছে index.php তে অথবা home.php। তাহলে আমরা index.php তে রূপান্তর করব। কেন? এটাকে আমরা স্লাইসিং করব। কেন স্লাইসিং করব একটু বুঝাই। আপনি যদি প্রত্যেকটা পেজে একদম আলাদা আলাদা হেডার রাখেন, একই হেডারকে প্রত্যেকটা পেজে রাখেন, সাইডবারটাকে প্রত্যেকটা পেজে আপনি ক্রিয়েট করেন, তাহলে হবে কি, কোনো কারণে একটা সাইডবার চেঞ্জ করতে গেলে আপনার প্রত্যেকটা সাইডবারে আপনাকে গিয়ে চেঞ্জ করতে হবে। হেডার এক জায়গায় চেঞ্জ করতে হলে প্রত্যেকটা হেডার 100টা পেজের 100টা হেডার ওপেন করে করে আপনাকে চেঞ্জ করতে হবে। এই বিষয়ের উপরে ডাইনামিক করার জন্য ফার্স্ট কাজ হচ্ছে হেডার, ফুটার, ফুটার এখানে নাই, হেডার সাইডবার আর কন্টেন্ট, মূলত হেডার সাইডবার এবং কন্টেন্ট। দিস ইজ দ্য কন্টেন্ট। এই কন্টেন্ট গুলো আবার আছে, দেখেন লক্ষ্য করবেন যে বিভিন্ন সেকশন আছে। মূল কন্টেন্ট হচ্ছে এটা, আবার এখানে হচ্ছে ইরা লাসিনিয়া একটা সে বলতেছে যে, ধরুন আমরা বললাম লেটেস্ট নিউজ, মোস্ট পপুলার নিউজ, এরকম বিভিন্ন সেকশনে আমরা এটা ভাগ করতে পারি আর কি। তো চলুন আমরা প্রথমে হচ্ছে এই থিমটাকে স্লাইসিং করি। এটাকে স্যার পার্টে পার্টে ভাগ করবো স্যার, পরে স্যার আমরা হচ্ছে মেন পেজে ওইটা স্যার ইনক্লুড করে দেবো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো বুঝতে পারছেন। হ্যাঁ স্যার, এরকম ভাবে করছি স্যার। তো আমাদের হচ্ছে এডিটোরিয়াল বা এসটিএমএল থাকুক, ওগুলো আমাদের কোনো হেডেক না। ফার্স্ট কাজ হচ্ছে আমরা এটা কি করব, হেডারটাকে, দিস দ্য হেডার। হ্যাঁ, হেডার, দিস দ্য হেডার। দেখেন আমি হেডারটাকে কিভাবে নিচ্ছি এটা বুঝতে হবে আপনাকে। হেডার এই অংশটা থাকুক, কারণ আমি ইনক্লুড করতে গেলে কোথায় হেডারটা ছিল সেটা আমার আইডেন্টিফাই করতে সহজ হবে। আর কন্ট্রোল এন আমি নাম দিলাম, কন্ট্রোল বি, কন্ট্রোল এস, এটা নাম দিলাম হেডার ডট পিএসপি। এবং এই হেডার ডট পিএসপিটাকে একই জায়গায় যেখান থেকে কাট করে নিয়ে আসো সেখানে ইনক্লুড করে দিব। তো এরপর হচ্ছে আমার
সাইড বার। এবার আমি খুঁজবো কি সাইড বার, তাহলে দেখেন হেডার নিয়েছি এবং হেডার ইনক্লুড করে দিয়েছি। দিস ইজ দ্য কন্টেন্ট এরিয়া। কন্টেন্টের বিভিন্ন হেডার আছে, কন্টেন্ট আছে। সো আমি কন্টেন্টটাকে একটু আলাদা করে ফেলবো, তাতে আমার কাজটা সুবিধা হয় আর কি। দিস ইজ দ্য কন্টেন্ট এরিয়া। আর এগুলো হচ্ছে বিভিন্ন সেকশন। হ্যাঁ, সেকশন, ব্যানার সেকশন। ও এটা সেকশন ব্যানার, ব্যানার মধ্যে কন্টেন্ট। দিস ইজ দ্য ব্যানার। আর সেকশন, বিভিন্ন সেকশন আছে। হ্যাঁ, কি ধরনের সেকশন? এটা একটা সেকশন, এটা একটা সেকশন, আর এটা হচ্ছে সাইড বার। তা আমি আপাতত ফার্স্ট সাইড বারটাকে আলাদা করি। সাইড বার, আর পর সবগুলো সেকশনকে নিয়ে আমি একটা কন্টেন্ট ডট পিএসপি নামে একটা ফাইল করব। এটা আপনার ইচ্ছা, আপনি এই নামই দিতে হবে এমন কোনো কথা না, আপনার যেটা নিজেকে লজিক্যাল মনে হবে সেই নামটা দিবেন। স্যার আমি তো সেকশন গুলো স্যার আলাদা আলাদা করতে পারি স্যার, কন্টেন্টের ভিতরে না হ্যাঁ, রেখে। ওটা আরো ভালো হয়, আমরা শর্টকাটের জন্য এটা করতেছি আর কি। যত ভাগ করবেন তত সুবিধা, আপনার ভবিষ্যতে ট্র্যাক করাটা সহজ। পিএসপি কন্টেন্টটাকে আমরা ইনক্লুড করে দিলাম। তাহলে দেখেন এখন ইন্ডিভিজুয়াল পিএসপিটা আমার খুবই সিম্পল হয়ে গেছে, যেটা আমার আসলে কোনো খুব একটা কাজ নেই আর কি। এটা হচ্ছে ইনার, ইনারটা এখানে শেষ হয়েছে। আর এটা 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 এখানকার ইনার এখানে শেষ হয়েছে। মেইন, মেইন এখানে শেষ হয়েছে। আমাদের ব্যাপারটা দেখো এখানে শেষ হয়েছে। এই এই আমার ইন্ডেক্স দেখেন এখানে একদম ফাঁকা কিছু ফাইল, কিন্তু আসলে আমার ইন্ডেক্সে কোনো কাজ করা লাগবে না। কেন করা লাগবে না? এখানে এখানে আপনি এই ইনফরমেশন চেঞ্জ করে দিতে পারেন আপনার ইচ্ছা মতো, কিন্তু এখানে কি থাকবে, কোর জিনিসগুলো ইনক্লুডেড থাকবে, বংশের বিল্ট-ইন সিএসএস থেকে লোড করাবে এবং এই জাভাস্ক্রিপ্ট গুলোকে লোড করাবে index.php। হ্যাঁ, তো এখন আমরা যে রান করি দেখবেন অ্যাজ ইউজুয়াল। স্যার সাইড বার ইনক্লুড করেন নাই? হ্যাঁ, করিনি কেন? ইন্নালিল্লাহ, ইমরান না বলো তো ধরা খাইছিলাম। সাইড বারটা বাকি। ইমরান তুমি তো খুব ভালো কাজ করছো, মারাত্মক কাজ। ইমরান কি এখন নারায়ণগঞ্জে থাকেন? জি স্যার। sidebar.php কেও ইনক্লুড করে ফেললাম। মনে রাখা ভালো, ইনক্লুড, রিকোয়ার, ইনক্লুড ওয়ান্স, রিকোয়ার ওয়ান্স, এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাক্ট। আপনি প্যারেন্থেসিস দিতে পারেন, নাও দিতে পারেন। সব মিলিয়ে আমার এখন প্রজেক্টের স্টাইল হচ্ছে একদম অ্যাজ আগে যেরকম ছিল ঠিক ওভাবেই আছে, কোনো আহামরি কোনো চেঞ্জ হয় নাই। ঠিক আছে? তো এখন এবং এটা রেসপন্সিভ, মোবাইল ফ্রেন্ডলি, কারণ ওরা বলছে আমি দেখি, বুঝলেন, কোনো সমস্যা না। আর ছোট করে মোবাইল ডিভাইস চলে আসবে। এই যে ওকে, তা আমরা এখন আমাদের কাজ কি? এখন ফার্স্ট কাজ হচ্ছে, আপনাদের সেশন কুকি দেখাইছিলাম, আমি এতে গেলে পাবো, লার্ন হইতে গেলে পাবো। সেশন কুকিটা দিয়ে শিখাবো, যদি না না শিখে থাকে শিখে লগইন এন্ড রেজিস্ট্রেশন সিস্টেমটা আপনাদেরকে আমাকে দেখাইতে হবে। দেখেন না স্যার, স্যার এটা দেখানো স্যার হয়েছে। ওই সেশন আর কুকিজ স্যার দেখানো হয়নি স্যার। ওকে, তাহলে আমরা আজকে যেটা দেখলাম খুবই শর্ট হলেও, আমাদের এখন ফার্স্ট কাজ হচ্ছে সেশন এবং কুকি একই ক্লাসে সেশন এবং কুকি দেখাবো, এবং সেটা দিয়ে একটা আমাদের যে ডিবি ক্লাসটা আছে সেই ডিবি ক্লাসটা দিয়ে লগইন সিস্টেমটা করে ফেলবো। ঠিক আছে? এটা হচ্ছে, আর আপনারা ওই যে বলার যে কথাটা বলছে, আপনারা চাই প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা ফাইল করে ইনক্লুড করতে পারেন। আর এখানে ফুটার নাই, সো ফুটারের কাজ নাই, এটাকে ফুটার ধরতে পারেন। গেট ইন টাচ, এই অংশটাকে ফুটার ডিফারেন্ট স্টাইল সাইড বাই আন্ডার দিয়ে দিচ্ছে আর কি।
ঠিক আছে, আপনারা এইটা হচ্ছে প্রত্যেকে আগামী ক্লাসে কাজ হচ্ছে আপনাদের হোমওয়ার্ক আমি বললাম সেটা হচ্ছে নিজের আমার এই টেমপ্লেট না, আপনারা প্রত্যেকে একটা টেমপ্লেট চয়েস করবেন যেটা সাইড বার থাকবে এবং সেটাকে স্লাইসিং করে আমাকে সবাই জমা দিবেন। আগামী ক্লাসটা কবে আমাদের? মঙ্গলবার স্যার। মঙ্গলবার ক্লাসে মঙ্গলবার প্রত্যেকে ওয়েবসাইট আমাকে জমা দিবেন। তার উপরে কি করবো আমরা আগামী ক্লাসে লগইন এন্ড রেজিস্ট্রেশন সিস্টেমটা উইথ সেশন এন্ড কুকি দিয়ে আমরা দেখাই দিব। হ্যাঁ স্যার অতিরিক্ত কিছু জমা দিই স্যার কোনো সমস্যা স্যার? হ্যাঁ অতিরিক্ত স্যার যদি কোনো কিছু করে জমা দিই স্যার লগইন সিস্টেম? আচ্ছা স্যার, আপনি যদি অভিজ্ঞতা আছে আপনি অবশ্যই ইউজ করা উচিত। ঠিক আছে স্যার আচ্ছা স্যার স্যার আজকে ভিডিওটা লাগবে স্যার, আজকে ভিডিওটা লাগবে স্যার। ও বাবু আজকে ভিডিও লাগবে? আচ্ছা এক্ষুনি উড়ে স্যার স্যার ঠিক ভিডিওটা আছে, লাগবে সবাইকে ধন্যবাদ। হ্যাঁ ওকে স্যার, জি ভিডিও আমি এক্ষুনি উঠে দিচ্ছি, রাতে পাবেন। আর আমাদের কিছু কথা ছিল। বলেন স্যার আমাদের তো প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে, এখন তো আমাদের মানে আর কাজ যেমন মানে কাজ আগাইতেছে না। দাঁড়ান রেকর্ডটা স্টপ করি।